ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম। গ্রামে যাওয়ার পরে বোরিং টাইম পাস করতেছিলাম, তাই চিন্তা করলাম ভাই ব্রাদারকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব। নদীতে এত জাল ফেলানোর পরেও মাছ পাচ্ছিলাম না। ছোট ভাই আকিরুল জাল ফেলালো, জাল ফেলানোর পরে জালে একটা গলদা চিংড়ি মাছ উঠছে। এই মাছটা অনেক বড় ছিল। আমি তো সেই খুশি একটা মাছ পেয়ে। আমি অনেকটা জাল ফেলাইছি, আমারতে শুধু একটা চিংড়ি উঠছিল ছোট, আর কোনো মাছই পাই নাই। আমি তো পুরাই হতাশ হয়ে গেছিলাম, এতগুলা জাল ফেলানোর পরে একটা মাছ পাচ্ছিলাম না। অবশেষে একটা মাছ আমার জালে ধরা পড়লো। ছোট ভাই আকিরুল বলল জায়ের ভাইয়ের কাছে দাও, জায়ের ভাই অনেক সুন্দর মাছ ধরতে পারে। জায়ের ভাই যখন জাল ফেলালো সাথে সাথে একসাথে 2টা কাঁকড়া উঠছে। সব মিলে অনেকগুলা মাছ পাইছিলাম। তোপেশি মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ, কলা পাতা মাছ সব মিলাই ভালো ছিল। আমরা যখন মাছ ধরতেছিলাম তখন নদীতে ভাটা ছিল। জালে একটা সাপ উঠছে, সাপটার নাম জানি না। সাপটাকে ধরে চেলে দিল, মাটির ভিতর ঢুকে গেল। ছোট ভাই মুসাব্বির জাল ফেলানোর সাথে সাথে কিছুক্ষণ পরে দেখলাম নদীতে জোয়ার চলে আসে। জোয়ারে মাছ পাওয়া যায় না। পরে চিন্তা করলাম আমরা খালে যাব, খালে মাছ ধরতে চলে গেলাম। নদীর চেয়ে খালের অবস্থা বেশি করুণ। খালে তো কোনো মাছই নাই। নদীতে যাই কাঁকড়া চিংড়ি এগুলো পাচ্ছিলাম, খালে কোনো প্রকারের মাছ নাই। মাছ নানে যাচ্ছি না, বড় একটা ব্যাগ নিয়ে আসি। মানুষ ভাবছিল অনেকগুলো মাছ পাইছি, কিন্তু না, ওইটার ভিতরে আর মেজবার বড় একটা জুতা ছিল। ওই জুতা দেখে মানুষ মনে করছে যে অনেক মাছ। নদীতে জাল ফেলানোর পরে কিছু মাছ পাইছি, কিন্তু খাল আমাদের হতাশ করে দিয়েছে। কিন্তু আমরা যে চোরের সর্দার এটা জানি না। অন্যের ঘেরেতে মাছ চুরি করে বাড়ি নিয়ে যাব, এটাই আমাদের কথা। প্ল্যান সাকসেস, মাছ ধরা শুরু। মাছ ধরা শেষ করে আমরা বাড়িতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার এই ফালতু প্যাচাল শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।